প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। আর শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নাম নিষ্পত্তি। প্রথম দফার আগে তালিকা প্রকাশে 5 সপ্তাহ সময়। প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নাম নিষ্পত্তি। আর প্রথম দফার আগে তালিকা প্রকাশে 5 সপ্তাহ সময়। আগামীকাল তালিকা, আজ নিরাপত্তা বৈঠক। বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিসিপিকে নিয়েই হবে বৈঠক। সকাল 10টায় বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। তালিকা প্রকাশের পর আইন শৃঙ্খলা ঠিক রাখা নিয়ে হবে আলোচনা। গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিবির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। অর্ধেক রিপোর্ট বলেই ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদি সভার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমা নির্দেশ কমিশনের। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান 6309 ভোটে। 2021-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন 3771 ভোটে। এবার 26-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ভোটের প্রচার দেওয়ালে দেওয়ালে, আর দেওয়াল দখলের লড়াই শুরু। অভিযোগ পাল্টা অভিযোগে হাওয়া গরম।
পশ্চিমবঙ্গে দুদফা বিধানসভা ভোট, কোমর বেঁধে প্রচার শুরু। প্রচারে বড় অস্ত্র দেওয়াল লিখন, দেওয়ালে নানা ছড়া, কার্টুন, দেওয়ালে প্রার্থী পরিচিতি। সেই দেওয়াল দখলের অভিযোগ নানা জায়গায়, যেমন উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানে তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পদ্ম শিবিরের পাল্টা দাবি ওই দেওয়াল তাদেরই। এই দেয়াল ভারতীয় জনতা পার্টির দেয়াল, ওরা এসে দখল করে টিএমসিরা। ওরা তো ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এবারে সরকারে টিএমসি থাকবে না, তো সেই জন্য ওরা এইবারে দেয়াল দখলের লড়াই শুরু করেছে। তৃণমূলের কংগ্রেসের দেয়াল দখল করলে আমাদের কিচ্ছু যায় আসবে না। মমতা ব্যানার্জি মা মাটি সরকার, এটা মানুষের মনে খোদাই করা হয়ে গেছে। মানুষ জানে এই 2026-এ মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, এটা মানুষের মনে অন্তরে গেঁথে গেছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। এখানকার ঘাটাল মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দেওয়ালে লেখা তৃণমূল। সেই লেখা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে তরজা। এসব তৃণমূলই করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিগত দিনে তৃণমূল আমার নামে বড় পোস্টার দিয়েছিল, আমরা বলেছিলাম যে তৃণমূল আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য এরকম করছে। আর ঘাটালে যিনি দাঁড়িয়েই বলছে আমি জিতে গেছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিকাশ কর যে ভাষায় বলতাম সেই ভাষায় বলছি, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঘাটাল তো উনি হারবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। বিজেপি কোথায় কি হালে পানি না পেয়ে তারা অপপ্রচার শুরু করে দিয়েছে, কোথায় দেয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে। ঘাটালের মানুষ একবারে রেজিমেন্টেড হয়ে আছে, শুধু ভোটের দিন আসলেই তারা বোতাম টিপে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। উত্তর 24 পরগনার ভাটপাড়া। এখানে সিপিআইএম এর দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘাসফুল শিবির মানতে নারাজ। এ নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। না না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে, ঠিক আছে। আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে, আর পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। বুধবার অনেক প্রার্থী দেওয়াল লিখে প্রচার শুরু করেন। নিউজ 18 বাংলা। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পদ্মপ্রার্থী। আলিপুরদুয়ারে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে প্রার্থী। টাকা দিয়ে প্রার্থী পদ কেনার অভিযোগ বিক্ষোভকারীদের। বিজেপি প্রার্থী পরিতোষ দাসকে গো ব্যাক স্লোগান। আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে পুজো দিতে গিয়েই বিক্ষোভের মুখে প্রার্থী বদলের দাবি বিক্ষোভকারীদের। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আশাবাদী বিজেপি প্রার্থী। আমরা রাজ্য নেতৃত্ব আর জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম যে প্রার্থী চেঞ্জ করতে হবে, কেন কি ওনার সাথে তৃণমূলের যোগসূত্র আছে। উনি পয়সা দিয়ে লোক ভাড়া করে আজকে প্রচার করছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে। পার্টি অফিসে 500 লোক দিয়ে আরও আন্দোলন করবো। উনি দল থাকলে উনি পার্টি অফিসে ঢুকে রাখার। যারা গো ব্যাক দিচ্ছেন সেটা বিষয় না, সেটা থাকতেই পারে। এটা কে বা বিরোধী পক্ষে কারো প্ররোচনায় কিছু হচ্ছে কিনা আমি বলতে পারছি না। আমি ওই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাই না, কারণ হচ্ছে যে আমি আগের দিকে এগিয়ে যাব। আমার এখানে শুধু এখান থেকে কোনো বাইরে গাড়ি ভাড়া করে আনা হয়নি, বিরিয়ানির লোভ দেখিয়েও কাউকে আনা হয়নি। আমি প্রার্থী হিসাবে বিজেপির যারা আমার সহকর্মী তাদের ভালো লেগেছে, তারা মনে করেছে যোগ্য প্রার্থী শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে সামিল হয়েছে। চুচুড়ায় প্রচারে সৌজন্য মানভঞ্জন পরামর্শ। বিধায়কের বাড়িতে বাম প্রার্থীকে প্রণাম দেবাংশুর। আর বিধায়কের বাড়িতে প্রচারে বাম প্রার্থী সুনীল সাহা। বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দেবাংশু। বিধায়ক ও বাম প্রার্থীকে প্রণাম তৃণমূল প্রার্থী দেবাংশুর। সবটাই সৌজন্য, এর মধ্যে কিছু খোঁজার নিরর্থক। এইটাই থাকা উচিত। একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যারা থাকে, শিষ্টাচার, তারা এটা করে। আমরা হাত জোড়ে করি, মানুষকে সম্ভাষণ করি। যারা করে ঠিক আছে, ভোট হবে নীতির ভোট, হ্যাঁ, এবং সেই প্রশ্নে মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে।
দেবাংশু যেতেই মানভঞ্জন অসিতের টিকিট না পেয়ে আগে অভিমানী অসিত মজুমদার। অভিমান বলে এবার দেবাংশুর হয়ে ব্যাটিং অসিতের। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার, তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। অসিতদার হাত থেকে শুধু মশালটা নিয়ে অসিতদাকে সঙ্গে নিয়েই দৌড়বে। ও আমার প্রায় সন্তানের মতো, ও রিকোয়েস্ট করেছে, আমি ওর পাশে আছি, প্রার্থী জিতু সেটার জন্য যা করার করবে। আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। বাম প্রার্থীকে পরামর্শ দেন বিদায় বিধায়ক। বামের ভোট রামের ঝুলিতে যাওয়ার ঠেকানোর পরামর্শ। না না 100 বার এইটা আমি মেনটেন করি। চলো চলো এই প্রসঙ্গে ভগবান আছে, চলো এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলে যাই, আপনি মানুষের কাজ করেছেন, তোমাদের ভোট যেন বিজেপিতে না যায় এইটা দেখো। নিজের ভোটটা নিজের, বামপন্থী ভোট তোমার ঝুলিতে লাগাও। তোমার সিপিএমরা তোমাকে ভোট দিচ্ছে না বিজেপিকে ভোট দিচ্ছে, সেইটা আগে বাঁচাও। আমি তোমাকে ভেতরের কথা বলছি, তোমাকে তোমার সিম্বলে সিপিএম ভোট দিচ্ছে না, সিপিএম এর ম্যাক্সিমাম লোক বিজেপিকে ভোট দিচ্ছে। এইটা তুমি আটকাও, তাহলে তোমার পার্সেন্টেজ বাড়বে। আমি তোমাকে ভাইয়ের মতো বললাম, ঠিক আছে দেখো। খড়গপুর সদরে ভোটের প্রচারে সৌজন্য শ্মশানকালের পুজোর মেলায় প্রচার যুদ্ধ, আর পুজো দিয়েই প্রচারে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। মেলায় সাক্ষাৎ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে, আর দলীয় কর্মীদের স্লোগান যুদ্ধের মধ্যেই সৌজন্য বিনিময়। সৌজন্য দেখিয়েও পরস্পরকে চ্যালেঞ্জ দুই প্রার্থীর। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানে থাকি আমরা, আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। বারাসতে সরকারি পুকুর ভরাট। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরে তৎপর পুরসভা। মঙ্গলবার তারা সরকারি বাস ডিপোর পুকুর থেকে মাটি তুলতে যায়। অভিযোগ তাদের আটকে দেন বাস ডিপোর কর্মীরা, যদিও তারা এই অভিযোগ মানতে নারাজ। উত্তর 24 পরগনার বারাসাত বাস ডিপো, গাজীপাড়ায় টাকি রোডের পাশে। এই বাস ডিপোর ভিতরে বিরাট পুকুর, সরকারি সম্পত্তি। এই পুকুরটাই মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। গত সোমবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপর হয় বারাসাত পুরসভা। ভরাট হয়ে যাওয়া পুকুর থেকে মঙ্গলবার মাটি তুলতে যায় পুরসভার গাড়ি। অভিযোগ, পুরকর্মীদের মাটি তুলতে বাধা দেওয়া হয়। পুরসভার ডাম্পার আটকে রাখেন বাস ডিপোর কর্মীরা। আমাদের 1.5 ঘন্টা আটকে রেখেছে, তারপরে গাড়ি ঢুকতে দেবে না, তালা মেরে রেখেছে। আমাদের অফিস থেকে এসে ভেতরে কথা বললো, কথা বলার পরেও তারপরে ওরা শুনছে না। তারপর আমার অফিস থেকে লোক এসছে, ফের কথাবার্তা হয়, গেট খোলার অনুমতি দেয়, হয়তো তুলতে দেবে না। সরকারি জমি তো ওরা ভর্তি করেছে, অথচ পুরসভাকেই গ্রাহ্য দিচ্ছেন। 3 দিন আগে যখন আমি বলেছি কারা মাটি ফেলছে এটা দেখুন, সরকারের নিয়ম আছে কোনো পুকুর ভরাট হবে না। সবচেয়ে বড় কথা, এটা যখন বারংবার ফোন করা হচ্ছে কারা মাটি ফেলছে, কারা আসছে, কোনো রেসপন্স নেই। এবং রাত্রি 2টোর পর থেকে মাটিগুলো ফেলা হয়। 1.5 ঘন্টা গেটটা খোলা হয়। আমি নিজে ফোন করে যখন বললাম যে গেটটা খুলে দিন, কিন্তু এত দেরি কেন, কিসের জন্য দেরি?
মালটা বাস ডিপো কর্তৃপক্ষের দাবি পুরসভার গাড়ি আটকানো হয়নি। যেটা বলছেন ওনারা ঢুকতে দেওয়া হয়নি, আমরা জানিও না যে পৌরসভা থেকে আজকে আসবেন এবং ওনারা এসে মাটি তুলবে, সেটা আমাদেরকে জানানো হয়নি আগে। ওই গেট দিয়ে ঢোকার কথা, ও এই গেট দিয়ে ঢুকে পড়েছিল কোনো কারণে, ওই গাড়িটা ওইরকম ভাবে আটকে যায় ওখানে। এবার আমরাও জানি না যে মাটি অতটা পড়েছে। তাপসের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে বলেনি যে মাটি তুলবেন। এটা তো হেড অফিসের কেস, বেঙ্গল গ্যাস কর্পোরেশন লিমিটেড তারা করছে এই প্রজেক্ট, এটার গ্যাসের প্ল্যান্ট হবে। এই চাপানুতরের পর শেষমেশ বুঝিয়ে দেওয়া পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু করে বারাসাত পুরসভা। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সপ্তাহ শেষে জেলায় জেলায় ঝড় বৃষ্টি, কালবৈশাখীর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হতে পারে শিলাবৃষ্টিও। মেঘলা আকাশ, এরই মাঝে বীরভূমের রামপুরহাটে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী শুক্রবার এবং শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। ওই দুদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 20 আর 21 তারিখে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় 60 থেকে 70 কিলোমিটার/আওয়ার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে হচ্ছে আমাদের 20 আর 21 তারিখে আবার আমাদের কালবৈশাখীর প্রভাবটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বৃষ্টি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী দুদিনে মূলত আমাদের পশ্চিমের জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা দমকা হাওয়া হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে, তবে মূলত শুষ্ক ওয়েদারই থাকবে। উত্তরবঙ্গের 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং হালকা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে হাওয়া বদল। নিউজ 18 বাংলা।